এখন কথাবার্তা হবে, ছেলের বিয়ে হবে, ছেলের বাপ, ছেলের মা, ছেলের মেজু ভাই, সেজু ভাই, ছেলের গার্জিয়ান গিয়ে বলো ছেলেকে 2 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কেন? ছেলে এমএ পাস, এমএ পাস করেছে, 2 লক্ষ টাকা দিতে হবে, তা নয় বিয়ে হবে না। আল্লাহ বলছে সূরা নিসার মধ্যে, ওয়াতুন নিসা সাদকাতুহিন্না নিহলা, যে তুমি যখন বিবাহ করবে সন্তুষ্ট চিত্তে তুমি মেয়েকে মোহর আদায় করো। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান, সূরা নিসার 25 নং আয়াতে আল্লাহ বলছেন একটা নির্দিষ্ট পরিমাণ মোহর তুমি মেয়েকে আদায় করে দাও। আল্লাহ বলছে মেয়েকে দেওয়ার জন্য, আর মেয়ের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলের গার্জিয়ান, ছেলে আল্লাহর আয়াতকে উল্টিয়ে গিয়ে উল্টা ছেলে যাচ্ছে। আবার সে বলছে আমি মুসলিম, আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে, সে বলছে আমি মুসলিম। আল্লাহ বলছে মোহর দাও, সে মোহর বাদ দিয়ে উল্টো যৌতুক খাচ্ছে। মোহর বলা হয় কোনটাকে? ছেলের পক্ষ থেকে মেয়েকে সন্তুষ্ট চিত্তে সামর্থ্য অনুযায়ী যা দেওয়া হয়, এটা হচ্ছে মোহর। এই মোহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল, কিন্তু তুমি যে উল্টো মেয়ের পক্ষ থেকে জবরদস্তি চেয়ে নিচ্ছ, এটি হচ্ছে যৌতুক। একজন মুসলিম মেয়ের পক্ষ থেকে বিয়েকে উপলক্ষ করে জোর জবরদস্তিমূলক, মেয়ের পক্ষ থেকে যদি পুরুষের পক্ষ থেকে মেয়ের পরিবারের পক্ষে কোনো কিছু চাওয়া হয়, যৌতুক নামক অভিশাপ, এরকম কিছু চেয়ে যদি ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলে যদি বক্ষণ করে, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম ভাবে হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেমনি ভাবে হারাম, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেরকম ভাবে হারাম, একজন মুসলিমের জন্য শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, একজন মুসলিমের জন্য পায়খানা খাওয়া যেরকম হারাম, ওই ছেলের বাপ, ওই ছেলের মা, ওই ছেলের ভাই, ওই ছেলে সহকারে মেয়ের পক্ষে যৌতুক চেয়ে খাওয়া তদ্রুপ হারাম। ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলে যদি মেয়ের পক্ষ থেকে যৌতুক নিয়ে খায়, ছেলে যেন পায়খানা খেলো, সে যেন শূকরের মাংস খেলো। শূকরের মাংস খাওয়া যেরকম হারাম, পায়খানা খাওয়া যেরকম হারাম, কন্যা পক্ষ থেকে চেয়ে কোনো যৌতুক নিয়ে খাওয়া তদ্রুপ হারাম। এটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়। আল্লাহ বলছে আপনাকে মোহর দেওয়ার জন্য আপনি উল্টো সেখান থেকে যৌতুক নিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বিধানের সরাসরি আপনি উল্টো করছেন, আল্লাহর বিধানকে আপনি পরিবর্তন করে ফেলছেন। আবার আরেকটা বেরিয়েছে যে আমাদের কোনো দাবি নেই, আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন। এইটা আরো বড় যৌতুক, কারণ সে যদি অ্যামাউন্টটা নির্ধারণ করে দিত যে 2 লাখ, তাহলে তার বেশি দিতে পারতো না। এখন এমন একটা সুযোগ রেখেছে, গার্জিয়ান চিন্তা করবে টাকা তো চাই নাই, কম তো দেওয়া যাবে না। আমাদের সমাজের পরিস্থিতি, আমাদের চাওয়া পাওয়া নেই, তো আপনারা আপনার মেয়েকে দিবেন, আপনারা খুশি হয়ে যা দিয়ে দেন। দিয়ে দেন মানে দিয়ে দেন শব্দটা বলাই হারাম। সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহর দিতে হবে সামর্থ্য অনুযায়ী, দিয়ে তারপরে মেয়ে দিবে মানে। একটা জিনিস মনে রাখবেন, শুধু এতটুকু কথা বলে যাই, যৌতুকের সম্পর্কটা ছেলের বাপের, ছেলের মার, ছেলের ভাই এবং ছেলের অন্তরের সাথে সম্পৃক্ত। আপনার মনে যৌতুকের নিয়ত আছে কিনা এটা কিন্তু আল্লাহ ভালো জানে। আপনি প্রকাশ করেন না করেন তাতে আসে যায় না, এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমাদের বাহ্যিকতা দেখেন না, তোমাদের চেহারা সুরত দেখেন না, আল্লাহ নেন তোমাদের কলিজারটা, অন্তরেরটা, তোমাদের অ্যাক্টিভিটিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান। সুতরাং যেই সমস্ত গার্জিয়ান ছেলের পক্ষের ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন, আজই গিয়ে আপনি মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ছেলের পুরো পরিবারের যারা যৌতুকের সাথে সম্পৃক্ত, ক্ষমা নিতেই হবে। কেন ক্ষমা নিবেন আপনি? একটা মা কত কষ্ট করে একটা গাভী লালন পালন করলো, একটা বাপ কৃষক মানুষ কত কষ্ট করে জীবন চালায়, মেয়েকে বড় করলো, স্বামী কষ্ট করে তার ওয়াইফকে একটা স্বর্ণের চেন বানিয়ে দিল, কত কষ্ট করে। আপনি কত হিংস্র বাপ, কত হিংস্র মা, কত হিংস্র জামাই আপনি চিন্তা করেছেন যে যৌতুক থাকার কারণে আপনি ওই মেয়ের বাপ গাভীটা বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল, ওনার বউয়ের স্বর্ণের চেনটা বিক্রি করলে আপনাকে যৌতুকের টাকা দিল, ওনার জমি বিক্রি করে আপনাকে যৌতুকের টাকা দিল।
আপনি চিন্তা করেন কত বড়, আপনি কি শব্দ ব্যবহার করবো এখানে আমি খুঁজে পাচ্ছি না। আপনি কত বড় নিমুখ হারাম, আপনি কত বড় জালিম। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ নবী বলছেন মুসলিম হাদিস, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনারুন ওয়ালা দিরহামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো প্রতি জুলুম করে থাকো, জুলুমের ক্ষমাটা আজকেই নিয়ে নাও। ওই দিন আসার পূর্বে, যেই দিন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, দিরহাম থাকবে না, সেই দিন আসার পূর্বে তুমি জুলুমের ক্ষমা নিয়ে নাও। দেখো তুমি কারো উপর জুলুম করেছিলে কিনা। আপনি মেয়ের বাপের প্রতি, মেয়ের মার প্রতি আপনি জুলুম করেছেন। আরে মিয়া, যৌতুকের টাকা, এটাকে আমগদিকে বলে ফাঁকের টাকা, ফাঁক দিয়েই যায়। যৌতুকের টাকা দিয়ে কেউ কিছু করতে পেরেছে, এটা আমার চোখে এখনো পড়ে নাই, এটা বেনালেই গিয়েছে। কিন্তু অপরাধী আপনি হয়েছেন, ক্ষমা নিতে হবে। দুনিয়ায় থাকতে ক্ষমা নিতে হবে। যদি ক্ষমা না নেন, তাহলে ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকাদরি মাজলিমাতিহি, পরকালে স্ত্রী, স্ত্রীর বাপ, স্ত্রীর মা আর আপনাকে উপস্থিত করা হবে। আপনি জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবে আপনার ছেলের বাপের, ছেলের মা, ছেলের ভাইয়ের ছেলে, যৌতুকের সাথে যারা সম্পৃক্ত, তাদের ভালো আমল মেয়ের বাপকে, মেয়ের মাকে, মেয়েকে দিয়ে দিতে হবে। যদি ভালো আমল না থাকে, তাহলে মেয়ে পক্ষের যত গুনাহ আছে সব ছেলের পক্ষকে নিতে হবে। এখন তো আপনি বলবেন যে ভাই, বউ তো মাফ করে দিয়েছে বাসর রাত্রে। আমি বলবো জি না, মাফ করে নাই। আমি প্রমাণ করে দিব আপনার বউ আপনাকে মাফ করে নাই। যারাই জীবনে যৌতুক নিয়েছেন আর এই কথা বলেছেন যে বউ আপনাকে মাফ করেছে, আমি প্রমাণ করে দিচ্ছি বউ আপনাকে মাফ করেনি। এক ডাকাত ধারালো একটা ছুরি নিয়ে একটা লোকের গলায় এভাবে রাখলো, তার সাথে 2 লক্ষ টাকা। ডাকাত বলল 2 লক্ষ টাকা দিয়ে দে, যদি না দেস তাহলে একেবারে কল্লা ফেলে দিব। তো লোকটা খুব ভয়ে 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 তাকে 2 লক্ষ টাকা দিয়ে দিল। ডাকাত বলল, বেটা থাপ্পড় মারবো, হাসি মুখে দে। তখন সে বলল, এই যে সে সেখানে হাসলো, এটা কি তার মন থেকে এসেছে না ভয়ে এসেছে? তো আপনার ওয়াইফকে আপনি যে একটা সিচুয়েশনে ফেলেছেন, ওই সিচুয়েশনে স্ত্রী আপনাকে টাকা মাফ না করার উপায় আছে? কিন্তু স্ত্রীর মনে কি এটা আছে না যে আমার মার স্বর্ণের চেন বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, আমার মার একটা গাবি বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, আমার বাবার কষ্টের জমি কৃষক মানুষ কষ্ট করে বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে? মেয়ের কি এটা মনে নাই? মাফ করেছে তোমাকে একটা সিচুয়েশনে পড়ে, তুমি তো সেটা বোঝোনি। আজকেই তোমাকে কি ক্ষমা নিতে হবে, মন থেকে ক্ষমা নিতে হবে মেয়ের পরিবারের। যদি মন থেকে ক্ষমা না নাও, তাহলে পরকালে ওই ভালো আমল দিয়ে, ভালো আমল না থাকলে তাদের পাপ নিয়ে ফাতুরিয়াত সুম্মা তুরিয়া ফিন্নার, হাদিস মুসলিমের, তোমাকে জাহান্নামে যেতে হবে। যৌতুক হারাম, করা যাবে না। ইবনে মাজার মধ্যে দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী মোহর দিয়েছেন 500 দিরহামের মতো। সুবহানাল্লাহ। এমন কোন সাহাবে কেরাম পাবেন না যারা মোহর দেন নাই। সর্বনিম্ন টাকা পয়সা না থাকলে কোরআনের আয়াত, 3টা আয়াত তেলাওয়াত করে মোহর দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরও মোহর মিস নাই। আর আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও 100 টাকা দেন আপনি, কিন্তু আপনি উল্টো চেয়ে নিয়ে আসছেন। এটা করা যাবে না, এটা রাসূলের আদর্শ নয়। আল্লাহ নবীর আদর্শ হচ্ছে যার যতটুকু সামর্থ্য রয়েছে আল্লাহর বিধান, মেয়েকে মোহর দিয়ে দিবে, ওই মোহরের বিনিময়ে মেয়ে তোমার জন্য হালাল হয়।